আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 41 পাতায় যে গুণগুলো আছে সেই গুণ অঙ্কগুলো করে দেখাবো। দেখো 2 নম্বর দিয়ে লেখা আছে সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করো। মানে পদ্ধতিটা হতে হবে সহজ, কিন্তু গুণ করতে হবে উপরে নিচে। কিভাবে চলো আমরা দেখি। 1 নম্বরে কত লেখা আছে 36 গুণ 20। এই যে একটা অঙ্ক, এটাকে আমরা সহজ পদ্ধতিতে উপরে নিচে গুণ করব। কিভাবে? উপরে নিচে করতে হলে উপরে লিখব 36 আর নিচে লিখব 20। যখন 20 লিখব তখন একটু আলাদাভাবে লিখব, এই শূন্যটাকে এই সংখ্যার বাইরে লিখব। ঠিক আছে, এখন কি করব, ঠিক এইভাবে আমরা একটা দাগ দেব। এবার প্রথমে কি 2 দিয়ে আমরা গুণ করব 6কে। 2 দিয়ে 6কে গুণ করলে 6 দুখানি 12, 12 2, হাতে থাকবে কত? হাতে থাকবে কিন্তু 1। এবার 3 দুখানি 6 আর 1 কত? 7। দেখো 2 দিয়ে গুণ করা শেষে এই যে এখানে একটা শূন্য ছিল না, এই শূন্যটা এখানে দিয়ে দেব। তাহলে দেখো তো উত্তর কত হচ্ছে? আমাদের উত্তর হচ্ছে 720। আচ্ছা, এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে লেখা আছে 180 গুণ 14। এখন কি করব, প্রথমে 180 লিখে নেব, তারপরে 14টা ঠিক 18 নিচে লিখব। তাহলে কি হবে, এই শূন্যকে আমরা আলাদা করে ফেললাম। এবার 4 দিয়ে প্রথমে 8কে গুণ করব। দেখো 4 দিয়ে 8কে গুণ করলে 4 8টা 32, 2, হাতে থাকে কত? 3। এবার 4 অক্ষে 4 আর হাতে 3 কত হয়? 7। তাহলে কত হলো? 72। এবার তারপরে কিন্তু 1 দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে যখন গুণ করব, 1 কিন্তু কি একক দশকের ঘরে, তাই এককের নিচে একটা শূন্য দেব। আচ্ছা, 1 দিয়ে যদি 8কে গুণ করি তাহলে 8 অক্ষে 8, 1 দিয়ে যদি 1কে গুণ করি 1 অক্ষে 1। এবার দাগ টেনে দিলাম। দেখো এবার যোগ করি, এটা হচ্ছে 2, 8 7 15, 5, হাতে থাকবে 1, সে 1 একের সাথে যোগ হলে 2 হবে। এখন এই যে শূন্য আছে না, এই শূন্যটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে কত হলো? দেখো তো উত্তরটা। তাহলে উত্তর হবে 2520। আচ্ছা, এবার 3 নাম্বার দেখো, 3 নম্বরে আছে 23 গুণ 17-এর পরে আর 2টা শূন্য, মানে 1700। তাহলে এই গুণটা আমরা কিভাবে করব? দেখো প্রথমে 23 লিখে নিলাম, এবার নিচে লিখব হচ্ছে 17, আর এই 2টা শূন্য একটু পরে লিখব। এবার এখানে আমরা দাগ দিয়ে এইভাবে আলাদা করে ফেললাম, শূন্যটাকে কি আলাদা করে ফেললাম। এটা হচ্ছে সহজ পদ্ধতি। শূন্য ছাড়া কিন্তু সহজ পদ্ধতি হবে না। শূন্য না থাকলে আমরা ঠিক যেভাবে করি সেইভাবেই কিন্তু করতে হবে। এখন দেখো 7 দিয়ে 3কে গুণ করে, 3 7টা 21, 21-এর 1, হাতে থাকবে কত? 2, 7 দুখানি 14 আর 2 হচ্ছে 16। এবার 1-এর ঘরে যখন করব তখন এখানে একটা শূন্য দিলাম। এবার 3 অক্ষে 3, 2 অক্ষে 2, এবার দাগ দিয়ে দিলাম। এবার দেখো এখানে যোগ করলে 1 হবে, তারপর 3 আর 6 9, আর 2 আর 1 3। এখন দেখো 2টা শূন্য আছে না, এই 2টা শূন্য এখানে বসাই দিলাম। তাহলে উত্তর হলো কত? উত্তর হচ্ছে 39,100। এবার 4 নম্বর দেখো 130 গুণ 60। তাহলে এখানে আমরা তুলব কি, প্রথমে 130 লিখে নিলাম, তারপরে 60 যখন লিখব ঠিক 3-এর নিচে 6 লিখব আর শূন্যর নিচে 0 লিখব। তাহলে কি হবে, শূন্যটাকে আলাদা করা যাবে। এবার 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে 3কে গুণ করো, 3 6 18, 8, হাতে থাকবে 1। এবার 6কে 6 আর 1 7। এবার এই যে এখানে কয়টা শূন্য মোট, দেখো 2টা শূন্য না, 2টা শূন্য দিয়ে দিবা, উত্তর কিন্তু হয়ে যাবে। তাহলে উত্তর হবে 7800। আচ্ছা, এবার 5 নাম্বার দেখো, 5 নম্বরে লেখা আছে 2630 গুণ 30। এটাকে কিভাবে সহজ পদ্ধতিতে করতে হবে? প্রথমে আমরা লিখব 2630। এখন নিচে কত লিখব? নিচেও কিন্তু 30 লিখব। তাহলে এইটা কি করব, এই শূন্য নিচে 0 লিখব আর 3-এর নিচে 3 লিখব। তাহলে কি শূন্যটাকে যাতে আলাদা করা যায়। এবার কি করব, 3 দিয়ে গুণ করি, 3 আর 3 গুণ করলে 3 3 9, 3-এর সাথে 6, 3 6 18, 8, হাতে থাকবে 1, 3 দুখানি 6 1 7। এবার এই 2টা শূন্য বসাই দিলাম, উত্তর কিন্তু শেষ। তাহলে উত্তর 7 8 9 0 0। এবার দেখো 6 নাম্বার,
6 নম্বরে লেখা আছে 153 গুণ 200। প্রথমে 153 লিখে নিলাম। এবার 200 যখন লিখব, এই সংখ্যার নিচে 3-এর নিচে 2 লিখব, আর শূন্য 2টা আলাদা করে লিখব। এবার দেখো, এবার দাগ দিয়ে শূন্যকে আলাদা করে ফেললাম। এবার 2 দিয়ে গুণ করি, 3 দুখানি 6, 5 দুখানি 10, 10-এ 0 হাতে 1, 2 অক্ষে 2, 1-এ 3। এবার এখানে 2টা শূন্য বসাই দিলাম, উত্তর হয়ে গেল 3 0 6 2টা শূন্য। 7 নম্বর অঙ্কটা দেখো, 1230 গুণ 400। এটা কিভাবে লিখব? প্রথমে 1230 লিখলাম। এবার এখানে 4-এর পরে যে 2টা শূন্য আছে, তাই 4 লিখব 3-এর নিচে, আর তারপরে 2টা শূন্য বসাবো। এবার দাগ দিয়ে আলাদা করে ফেলবো। এবার 4 দিয়ে 3কে গুণ করে, 3 4-এ 12, 2 হাতে 1, 4 দুখানি 8, আর 1-এ 9, আর 4 অক্ষে 4। এখন এখানে মোট কয়টা শূন্য? 3টা না, 3টা শূন্য দিয়ে দিলাম। দেখো উত্তর হয়ে গেল। হয়েছে, উত্তর কিন্তু শেষ। এবার 8 নম্বর দেখো, এবার 8 নম্বরটা ঠিক একইভাবে তুলব। প্রথমে কি 1 6 7 2টা শূন্য। এবার এখানে 20 আছে না, 2 লিখব, 7-এর নিচে 2 লিখব, আর শূন্যটা পরে লিখব। এবার কি দাগ দিয়ে আলাদা করে ফেললাম। 7 দুখানি 14, 4 হাতে থাকবে 1, 6 দুখানি 12, আর হাতের 1 13, 13 3 হাতে থাকবে 1। এবার 2 অক্ষে 2, আর 1-এ 3, কত হলো? 334। এবার শূন্য আছে কয়টা? 1 2 3, 3টে শূন্য আছে না, 3টে শূন্য বসিয়ে দিতে হবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো।